রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম আরণ্যক যাচ্ছে আয়ুষদের বাড়িতে। গরিমা ওকে যেতে বলেছে। ওর মনেও কোথাও না কোথাও একটা দুঃখ জমা রয়েছে, কিন্তু কনসিভ করার পর একটু অন্যরকম আচরণ করছে। রোশনাই কোথায় হারিয়ে গেল সেই খবরটা যতক্ষণ না আরণ্যক পাচ্ছে ও ভালো নেই। সেই জন্য বলেছে রোশনাইয়ের খবরটা তুমি নিয়ে এসো। নিচে সকলকে বলতে গেছে, বাবা মা দাদা বৌদি আছে, ওরা প্রতিবাদ করছে, বলছে যে গরিমার এরকম অবস্থায় তোর যাওয়ার কী দরকার, কেন তুই যাচ্ছিস? তখন ও বলল, আমি গরিমাকে সব বলে গেছি। খুব অশান্তি শুরু হয়ে গেছে, কেন ও যাচ্ছে। গরিমা নিচে নেমে এসছে, সকলে হই হই করে উঠেছে। গরিমা, ডাক্তারবাবু তোমাকে বিছানা থেকে নামতে বারণ করেছে না, তুমি নিচে নেমে এলে? বলল যে আরণ্যক যাচ্ছে বন্ধুর বাড়ি, ওকে আমি দরজা অবধি এগিয়ে দেবো ভাবলাম, তাই নেমেছি। সবাই বলছে তুমি কেন ওকে যেতে বলছো? বলছে ও যাক না মা, ও অনেক দিন বাড়িতে বসে আছে, আর ওর বন্ধু বিদেশ থেকে এসছে, দেখা করতে চাইছে, আমি তাই যেতে বলেছি। একটু ভালো লাগবে, অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হবে, আড্ডা দেবে, ওকে আটকানোর কোনো প্রয়োজন নেই। বোঝাতে চাইছিল সকলে যে হয়তো রোশনাইয়ের সাথে দেখা করতে যাবে। ও বলল আমি সবটাই জানি, জেনেই ওকে বলেছি। আরণ্যক বলল, গরিমা তুমি বসো, কেন তুমি নিচে নামলে? বলছে আমি ভালো আছি আরণ্যক। জাহ্নবী বলল, যদি গরিমার কিছু হয় তখন কিন্তু আমাদের দোষ দিতে পারবে না, খারাপ কিছুও তো হতে পারে। আরণ্যক বলছে, দেখো মেম সাহেব, তুমি আর উল্টোপাল্টা কথা বলো না। তুমি যা সেদিন বলেছো আমি তোমায় বুঝে গেছি। বড় মা না থাকলে তুমি গরিমাকে দিয়ে কাজ করাতে, গরিমার ভাগের কাজটা বড় মা করছে, তাই তুমি যে কত ভালোবাসো সেটা বোঝার ক্ষমতা আমার আছে। এমন কিছু করো না যাতে তোমাকে যেটুকু সম্মান করি সেই সম্মানটাও হারিয়ে যায়। চুপ করে আছে। গরিমা বলল, ছেড়ে দাও না ওকে, কেন তোমরা ওকে আটকাচ্ছ? লেট হয়ে যাচ্ছে, ফ্লাইট মিস হবে। গরিমা বলল, তুমি এসো। তখন বড় মাকে প্রণাম করলো, করে সকলকে বলছে আসি। ওর বাবা বলছে, আমরা বাবা মা আছি, আমাদের প্রণাম করার প্রয়োজন মনে করলে না, শুধু বড় মাই আছে। বলল, দেখো তোমরা যেদিন প্রণম্য হবে সেদিন আমি তোমাদের ঠিক প্রণাম করব। তোমরা আগে নিজেদের ঠিক করো, সেই দিনটা যত তাড়াতাড়ি আসে ততই মঙ্গল। ওর বাবা বলছে, এখন তো অনেক বড় বড় কথা বলছো, এরমভাবে আমাদের অসম্মান করছো। চলে গেল আরণ্য। এদিকে আয়ুষদের পরিবারে দেখেছি বউরা সকলে রান্নাবাড়ি করছে, মেজ বউয়ের মুখ ভার। ওদের একমাত্র ননদ রাখি সে এসছে, বলছে মেজ বৌদি তোমার মুখটা এরম কেন? বলছে যে দেখো না, দুই বউ বড় আর ছোটো দুজনে মিলে ওদের মেয়েদের লেখাপড়া নিয়ে আলোচনা করছে, এই বাড়িতে লেখাপড়া করার নিয়ম নেই। তখন রোশনাই বলল, কেন পড়াশুনো করবে না? বড়দি তুমি তোমার মেয়েকে পড়িও। বলছে ওরে আমার পড়ুনি, এইরকম করে কথা বলছো তুমি, শাশুড়ি মা জানতে পারলে কি হবে জানো? ননদ বলছে যে দেখো আগেকার দিনে যা হয়েছে হয়েছে, তোমরা কেন পড়াবে না? বলছে ওদের বিয়ের ব্যবস্থা করছে মা, বিয়ে দিয়ে দেবে। রোশনাই বলল যে এতটুকু বয়সে বিয়ে দেবে, গিয়ে রান্না বাড়ি সংসার ধর্ম সব পালন করতে হবে বলছে ননদ। তখন মেজবউ বলছে মেয়ে হয়ে জন্মেছে, রান্নাবাড়ি তো করতেই হবে। রোশনাই বলল শরীরের শক্তি পাবে না, ছোট মেয়ে, এখন থেকে চাপ দেওয়া উচিত। তখন মেজবউ বলছে যে বাবা তুমি তো খুব পাকা মেয়ে, তা হবে না কেন? বেশি বয়সে বিয়ে করেছো, আর তাতে আবার লাভ ম্যারেজ, তুমি তো এইসব বলবেই। এই নিয়ে ওদের মধ্যে খুব ঝামেলা হচ্ছে। বলছে ওদের ননদ যে আমি যদি সুযোগ পেতাম আমিও পড়াশুনো করতাম, আমাকেও তো ছোটো বয়সে বিয়ে দিয়ে সংসারে ঠেলে দিয়েছে, সেই কাজকর্ম এই তো করতে হয়। সেই সময় দেখেছি দুই ভাই মিলে কোনো হিসেব নিকেশ করছে। ওর মা এসছে, মা এসে বৌদির জিজ্ঞেস করছে, বৌমারা সব রান্না রেডি তো? বড় বউ বলল, মা এই তো হচ্ছে। বলছে এখনও যদি রান্না রেডি না হয় তাহলে কখন রান্না হবে, অন্য কাজ কখন হবে? বলছে মা সব হয়ে যাবে। তখনও
আসেনি। আয়ুষের বন্ধু খোঁজ খবর নিতে বলছে, দেখেছি আরণ্যককে নিয়ে আয়ুষ আসছে, বলছে মা এই দেখো আমার বন্ধু চলে এসেছে কলকাতা থেকে। রোশনাইয়ের মুখে ঘোমটা ছিল না, দেখতে পেয়েছে আরণ্যককে, ভয় পেয়ে গেছে। তার আগে খুব ঝামেলা করছিল মেজ বউ, বলেছে তোমার বাড়ির কোনো শিক্ষা নেই, মা বাবা শিক্ষা দেয়নি। রোশনাই চিৎকার করেছে, তুমি আমাকে যা বলার বলো, আমার মা বাবাকে নিয়ে একটাও কথা বলবে না। বলল, বাবা তুমি এইভাবে কথা বলছো? বলছে, হ্যাঁ এইভাবে বলছি, এর থেকেও খারাপভাবে বলবো। আমি কি তোমার মা বাবাকে নিয়ে কিছু বলেছি? না তুমি আমার পরিবার সম্বন্ধে কিছু জানো? এইভাবে কাউকে কোনো দিন বলবে না। আরণ্যককে দেখে রোশনাইয়ের মুখ শুকিয়ে গেছে, এক গলা ঘোমটা টেনেছে, হাত কাঁপছে। ননদ বলছে, কী ব্যাপার ছোটো বৌদি, রান্নার চাপে তোমার কি হাত কাঁপছে? বললো, না না। বলছে, তোমার শরীর ঠিক আছে? বললো, হ্যাঁ ঠিক আছে। ওদিকে আরণ্যক এসছে, আয়ুষের মাকে প্রণাম করেছে, বৌমাকে কেন আনেনি। আয়ুষ জানিয়েছে ওর বউ সন্তান সম্ভবা। বলল, ঠিক আছে, যখন বাচ্চা হয়ে যাবে বউ বাচ্চা নিয়ে তুমি কিন্তু একবার এসে ঘুরে যেও। এসছে আয়ুষের বাবাও, বাবাকেও প্রণাম করেছে। সঞ্জয় আছে, দেখছে আরণ্যককে নিয়ে ওরা খুব মাতামাতি করছে। সঞ্জয় বলল, আরেকটা বন্ধু কি এখানে নেই? বলছে, তুই তো আমাদের ঘরের লোক, তুই কিন্তু এখানে খেয়ে যাস। বলছে, এই যে আমি সকালে ঢুকেছি, একবারে রাতে বেরোবো। বললো, সকাল সকাল কিন্তু বৌমাকে নিয়ে আসিস? বললো, হ্যাঁ সকালবেলা আমি জয়শ্রীকে নিয়ে আসবো। খাতিরদারি ভালোই করছে। ওর বাবা এসছে, বলছে যে নিয়ে যাও, অত দূর থেকে ট্রাভেল করে এসছে। রোশনাই ভাবছে তার মানে এয়ারপোর্ট থেকে স্যারজিকে নিয়ে আসতে গেছিলো। আমার কি কোনো দিন শান্তি হবে না? স্যারজি যদি দেখে ফেলে তখন কি হবে? আরণ্যক তখনও বুঝতে পারেনি। ওদিকে আমরা দেখেছি দুষ্টু আর মিষ্টুর গল্প। বসে আছে চুপ করে দুষ্টু। মিষ্টু এসছে, বলছে, কী ব্যাপার তুই এরমভাবে বসে আছিস? বললো, না আমার কাজ আছে আমি যাচ্ছি। বলছে, দাঁড়া দাঁড়া। বলছে, কিছু বলবি? বলছে, হ্যাঁ বলবো। বলছে, তোর কতদূর এগোলো? বলছে, কী এগোলো? বলছে, ডাক্তারবাবুর সাথে সম্পর্ক। বলছে, দেখ আমি ওসব নিয়ে ভাবছি না। তখন বললো, আমরা এই যে আছি এই বাড়ির মেয়ে, আমাদের বাবা মা যে কাণ্ড করেছে, তারপর কেউ বিয়ে দেওয়ার কথা বলবে? কোনো ভালো পরিবার থেকে সম্বন্ধ আসবে? বলছে, আমাদের বাবা তো উকিল। বললো, দেখ উকিল অনেক রকম হয়, অনেকে আছে সত্যের পথে থাকে, অনেকে আছে মিথ্যেটাকে সত্যি করার চেষ্টা করে। আমাদের বাবা সেই রকম। তাই আমার এখন মনটা কেমন যেন লাগে। আমার মা বাবার জন্য আমাদের সম্মানহানি হবে। বলল যে, তোদের বিয়েটা কি আদৌ হবে? বলছে, বিয়ে হবে কি না জানি না, কিন্তু অনির্বাণের সাথে মেশার পর থেকে আমার মনের অনেক পরিবর্তন এসছে। আমি নিজেকে নিয়ে ভাবতে শিখেছি, অন্ধকার থেকে আলোর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। অনির্বাণ আর অনির্বাণের বাবা খুব বড় ডাক্তার, আর উকিলরা তো অনেক কিছু কাজ করতে পারে, অপরাধও করতে পারে, কিন্তু ডাক্তাররা পারে না। বলছে মিষ্টু যে, সব ডাক্তার কি সমান? বলছে, সব ডাক্তার কি করে আমি জানি না, এরা বাবা আর ছেলে খুবই ভালো ডাক্তার। বলছে, বাবা তোর বিয়ে না হতেই তুই ওদের নামে দুডোক জল বেশি খাচ্ছিস। বলছে, আমি জানি না আমাদের বিয়ে হবে কি না, কিন্তু আমি যতক্ষণ জেগে থাকি অনির্বাণের কথাই ভাবি। ওর সাথে মিশে আমি অনেক ভালো হয়ে গেছি। আগে মার প্ররোচনায়, বৌদিদের প্ররোচনায় আমরা অনেক অন্যায় করেছি। বলছে, কী করেছিস তুই? বললো, কেন? আমরা রোশনাইকে অনেক হিউমিলিয়েট করেছি, ওকে মানসিক অত্যাচার করেছি। তখন মিষ্টু বলছে, দেখ রোশনাই আমাদের বাড়িতে এসেছিল, আমরা হয়তো ওকে অনেক কিছু করেছি, ওকে কেস খাইয়েছি, কিন্তু ওরও তো অপরাধ ছিল। ও আমাদের বাড়িতে ঢুকে গেছে, ভালোবাসার নাম করে দাদাভাইয়ের সাথে সংসার করতে এসছে। গরিমা কত সহ্য করেছে। বলছে, দেখ ও কাউকে ভালোবাসতো, ভালোবেসে এখানে ছিল। একটা আমাদের বয়সী মেয়ে কোথায় হারিয়ে গেল, বাবা মা সেই নিয়ে কিচ্ছু বললো না। আমার খুব দুঃখ লাগে, মেয়েটা কোথায় গেল? কত অত্যাচার আমরা করেছি, এই একটা কলঙ্ক আমার সারা জীবন মনে থাকবে। আমাদের মা বাবা এরাই ইন্ধন জুগিয়েছিল। আমি তো ভুলতে পারবো না বাবা কিভাবে রোশনাইয়ের বিরুদ্ধে কেস করেছিল, সুরঙ্গমা আন্টি ছিল, এই সবগুলো ভোলার না। আর গরিমা বৌদি এখন হয়তো অনেকটা অন্যরকম হয়েছে কনসিভ করার পর, কিন্তু আগে তো
তো রোশনাইকে সহ্য করতে পারতো না। তখন বলছে, দুষ্টু, তুই একবার ভেবে দেখ না, গরিমা বৌদির জায়গায় নিজেকে রেখে কিভাবে ও কষ্ট সহ্য করেছে। বলছে, দেখ, কাউকে তুই ভালোবেসে তাহলে সবটা বুঝতে পারবি, আমি এখন বুঝতে পারি। বলছে, বাবা, যাকে তুই ফোন করতে যাস দিনরাত, সে তো ফোনই ধরে না। বলছে, ধরবে কি করে, ও তো আর বেকার না, আমাদের মতো চুপচাপ থাকে না, ওর সময় কোথায়, সময় তো নেই। কিন্তু তাও আমি দেখা করতে যাই, যেটুকু সময় পাই, আর ওর কথাই আমি চিন্তা করি। আমি আস্তে আস্তে অনেক ভালো হয়ে গেছি, আর আমি অন্ধকারে তলিয়ে যাব না। এদিকে আয়ুষ তার স্ত্রীর সাথে আলাপ করিয়ে দিতে চায় আরণ্যকের। বলছে বোনকে যে, রাখি, তোর ছোটো বৌদিকে ডাক। বলছে, হ্যাঁ ভাইয়া। কিন্তু রোশনাই দেখা করতে যেতে চাইছে না, বলছে পরে দেখা করবে। মেজবউ বলছে যে, বাবা, এরা বিদেশ থেকে এসছে, বাড়ির নিয়মকানুন একবারেই মানছে না, বাড়ির বউ কিনা বরের বন্ধুর সাথে দেখা করবে। কিন্তু বারবার ডাকছে, তাই রোশনাই এগিয়ে গেছে, একটা ফুলের তোড়া এনেছে, নমস্কার জানালো। রোশনাইও মুখে নমস্কার বলতে আরণ্যক চমকে গেছে, গলাটা চেনা চেনা লাগছে। ফুলের তোড়াটা দিল, ও নিল। তারপর আরণ্যক বলল, নাইস টু মিট ইউ। সাথে সাথে রোশনাই বলল, নাইস টু মিট ইউ টু। রাখি বলছে, বাবা, ছোটো বৌদি, তুমি ইংরেজি জানো, তোমার তো পায়ে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, আমি তো ভাবতেই পারছি না। আরণ্য দেখছে রোশনাইয়ের দিকে, ভাবছে সাইড থেকে মনে হচ্ছে যেন রোশনাইয়ের মুখ আর গলাটা খুব চেনা চেনা লাগছে। আয়ুষ বলছে, কিরে, কী হলো, চ ফ্রেশ হবি, চ। বললো, হ্যাঁ, চ ফ্রেশ হই, পরে আবার আলাপ করা যাবে। আবার নিজের মনে মনেই ভাবছে, এর তো 2 বছর বিয়ে হয়েছে, বিদেশ ছিল, বাচ্চা আছে, আর আমি সব জায়গায় রোশনাইকে দেখছি, আমার কি মাথাটা খারাপ হয়ে গেল। এই ভেবেও ঘরের দিকে হাঁটা দিল। ও কি আদৌ জানতে পারবে যে রোশনাই এখানেই আছে? কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকো।